আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ মিশরি ফার্ম মুরগি নিয়ে কাজ করি। তো এখন অনেকেই বলে আসলে আমি একজন সফল খামারি। এখন আমার কাছে কিন্তু আসলে সফল খামারি মনে হয় না। তবে আল্লাহ তাআলার রহমতে আমার মনে হয় আপনাদের দোয়ায় আমি সফল খামারির কাছাকাছি অবস্থান করতেছি। এখন আমাদের এখানে আমার 4 জন লোক কাজ করে। তো এখানে আমরা 4 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আল্লাহর রহমতে। তো আপনারা জানেন যে আমার এখানে মিশরি ফার্মের আমি বাচ্চা উৎপাদন করি নিজস্ব প্যারেন্টস দিয়ে। এই বাচ্চাগুলো বিভিন্ন বয়সে তৈরি করে আমি সারা বাংলাদেশের সকল জায়গায় সেল করি। তো এই যে এখন আপনারা বলতেছেন, অনেকেই বলেন যে ভাই আপনি একজন সফল সফল খামারি কিভাবে হলেন? আমরা তো সফল খামারি হইতে চাই। তো দেখেন, আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি যে সফল খামারি হওয়ার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তা আমি কিন্তু আসলে একটা সময় কিন্তু অনেক নিচের থেকে এখানে উঠে আসছি। আপনারা অনেকে অনেকভাবে জেনে থাকবেন। তো আসলে সফল খামারি কিন্তু আপনি জন্মের পর থেকে হঠাৎ করে কিন্তু হইতে পারবেন না। যে কেউ আপনার খামার করবেন, যাই কিছু করবেন, একটা জিনিস শুরু করবেন, সেটা সঠিকভাবে জেনে বুঝে তারপরে শুরু করবেন। তারপরে দীর্ঘ একটা সময়ের পরে গিয়ে তারপরে আপনি কিন্তু সফলতার মুখ দেখবেন। তো এইটা কিন্তু আমার জীবনে কিন্তু ছিল। তো আসলে আমার জীবনে কিছুটা পিছনের দিক দিয়ে আপনাদের কিছুটা বিষয় শেয়ার করব, যাতে করে আপনারা যারা নতুন উদ্যোক্তা খামার করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তো তিনাদের জন্য যাতে সহজ হয় বিষয়টা বুঝতে। সর্বপ্রথম আপনি যে ব্যবসাটাই করেন, বিশেষ করে মিশরি ফার্ম মুরগি, আমি যে মুরগিটা নিয়ে এই ব্যবসার ভিতরে আসছি, এটার পিছনে কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে। এই কারণটা আপনারা জানেন যে আমি একটা সময় স্কুল যেমন শেষ করে আমি চাকরি করছি। চাকরিতে আসলে দেখছি 3 বছর চাকরি করেছি, আসলে 3 বছরে 30,000 টাকাও জমাইতে পারি নাই। ওখানে দিন আনি দিন খাই। তো দিন শেষে দেখা যায় 3 বছর পরে আসলে যখন বাড়িতে ফিরছি, টাকা তো আনতেই পারি না, কিছু লোক জমা করে নিয়ে চলে আসছি। আসলে এইটা কিন্তু এই যে শহর জীবন বা চাকরির জীবন, এই জিনিসটা আসলে 3 বছর পরে বসছে যে আসলে চাকরির জীবনে ভবিষ্যৎ নাই। এটা আসলে এখন অনেকেই বুঝতে পারতেছেন। অনেকে আমার কাছে ফোন দেয়, ভাই এই ব্যাপার, 40-50 হাজার টাকা বেতন পাই, ছেলে মেয়ে 2 জন নিয়ে, পরিবার নিয়ে আসলে জীবন কাটে না শহরে, মাস শেষে আরো টাকা ঋণী হইতে হয়। এটা খুবই আসলে কষ্টের একটা জায়গা। তো আমি যখন 3 বছর চাকরি করছি, 3 বছর পরে যখন জিরো হাতে বাড়িতে আসছি, সামান্য কিছু টাকা পুঁজি ছিল। তো সেইভাবেই কিন্তু ওইখান থেকে থাকা অবস্থায় কিন্তু ফার্ম মুরগি বা মুরগির খামারে আসা মূলত। তো তখন বিভিন্ন জাত দেশি বা বিভিন্ন জিনিস নিয়ে আমি কাজ শুরু করলাম। প্রথম তো আসলে অনেক কিছু অজানা ছিল। এই যখন কাজ শুরু করলাম আস্তে আস্তে, তো সর্বপ্রথম দেশি নিয়ে কাজ করলাম কিছুদিন। তো ওটা দেখলাম, করতে করতে আসলে এটা দিয়ে বাণিজ্যিক ভাবে করা সম্ভব না। এমনি ঘরোয়াভাবে 2টা 4টা পালন করা যায়, কিন্তু বাণিজ্যিক ভাবে সম্ভব না। তারপর ওটা বাদ দিয়ে সোনালীতে আসলাম। সোনালীতে আসার পরে যে বিভিন্ন সমস্যার কারণে আসলে ওয়েটে আসে না। এবার বিক্রি করার সময় সমস্যা, অতিরিক্ত বাচ্চার দাম থাকে, বাচ্চার কোয়ালিটি খারাপ থাকে, এই যে বিভিন্ন বিষয়। এবার মানে এই পরবর্তীতে লকডাউন চলে আসলো বিভিন্ন সমস্যায়, তখন আর কিন্তু আমরা মুরগিগুলো করতে পারি নাই। তখন সেটা বাদ দিয়ে এখন এটার কোনো ভবিষ্যৎ নাই বুঝতে পারলাম। আসলে প্রথম অবস্থায় আমরা যে মুরগি খামারগুলো করছি, এটা আমার আসলে পরীক্ষা ছিল যে আমি কি দিয়ে ব্যবসা করব। ব্যবসা তো করবো মুরগির ব্যবসা, কিন্তু বাংলাদেশে তো আর একটা জাতের মুরগি নয়, অনেক জাতের, 20 থেকে 25টা জাতের মুরগি রয়েছে বর্তমান। আসলে কোন জিনিসটা আমি দেশি করলাম লাভ নাই, সোনালী করলাম লাভ নাই, অন্য মুরগি 2টা 3টা জাতের মুরগি নিয়ে কাজ করছি লাভ নাই। এবং সেই সঙ্গে এই যে ব্রয়লার মুরগি, এই যে গরমেতে প্রচুর আকারের ক্ষতি হয়, ওয়েট আসে না, ওয়েট লস হয়, বিক্রি করা যায় না। একবারে 500 পিস 1,000 পিসের মুরগির কম তৈরিও করা যায় না, আবার 1,000 মুরগি তৈরি করে বিক্রি করা যায় না। এই যে একটা সমস্যা, এই সকল বিষয়ে নলেজ নিলাম। নেওয়ার পরে 2-3 বছর এটা নিয়ে কিন্তু কেটে গেছে। যাওয়ার পরে কি তার পরবর্তীতে এই যে ফার্ম মুরগিটা নিয়ে বর্তমান কাজ করতেছে, আপনারা সফলতা বলতেছেন। তো এই এখন কাজ করার পরে যখন শুরু করলাম, তখনও কিন্তু আস্তে 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 করে এই যে যে ব্যবসার লাইন, এই এক ফার্মে মুরগি দিয়ে আসলে অন্য অন্য যে মুরগিগুলোতে আমি লস খাইছি, এটার কারণটা হলো যে ওটা বাচ্চার উৎপাদন, বাচ্চাটার প্রাইসটা থাকে উচ্চ লেভেলের, অনেক রেট, মিনিমাম 50-60 টাকা এরকম একটা রেট থাকে। ওই মুরগিটাকে তৈরি করার জন্য যে খাবার ব্যবস্থা লাগে, খাবার, ওই খাবারটার মান, দাম
খুবই বেশি। তো এখন ওইটা বিক্রি করার জন্য আবার ওটা রিস্কও সব দিক দিয়ে বেশি। আবার ওটা কিন্তু বিক্রি করার জন্য আপনার মার্কেট যদি কোনো রকম কোনো সময় বন্ধ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু বিক্রি করা যায় না। তো ওইখানে কিন্তু বিরাট একটা হুজট খাইতে হয়। সারা বছর আপনি মুরগি তৈরি করলেন, আপনার লাস্টে এসে বিক্রি করতে পারলেন না, আপনার কিন্তু মুরগি ক্ষতি হয়ে যাবে। আপনি যদি ১ মাসে তৈরি করলেন, যদি ৫ দিনে যদি আপনার ওভার খাওয়াইতে হয়, এক্ষেত্রে কিন্তু আপনি বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হবেন। এই যে এইগুলো বিষয় জানার পরে দেখলাম যে অন্যান্য যে জাতের মুরগিগুলো রয়েছে, ব্রয়লার, লেয়ার, সোনালী, টাইগার, আসলে এদের ১টা থেকে ২টা ব্যবসা করা যায় সর্বোচ্চ। কিন্তু এর পরবর্তীতে হিসাব করে দেখলাম, এই যে এখন যে ফার্ম মুরগি নিয়ে আমি কাজ শুরু করছি তখন থেকে, তো এটা দিয়ে একটানা ৭৩টা ব্যবসা করা যায়। তখন থেকে হিসাব করে দেখছি। তারপরে কিন্তু এই ব্যবসার ভিতরে আসা। এখন বিষয়টা হলো, এই যে একটা যাচাই বাছাই করা, যখন আপনার একটা মার্কেট বন্ধ হবে, একটা দরজা বন্ধ হবে, যদি আপনার ১০টা দরজা খোলা থাকে, তাহলে কিন্তু আপনি সেইখানে রিস্ক নাই। আর যে জিনিসে রিস্ক যত কম, সেই জিনিসে কিন্তু ভবিষ্যৎ সেটার সবথেকে ভালো। তো এই যে এই ফার্মে মুরগিটা আসার কারণ হলো রিস্ক নাই। রিস্কটা কেমন নাই, দু একটা কথা বলি। এটার দামটা থাকে, এটা জিরো বাচ্চার দামটা থাকে একেবারে হাতের নাগালে, খুবই কম। আর এই যে মুরগিটা আমরা তৈরি করি, এটা খাবারের যে দামটা অন্যান্য ব্রয়লার বা সোনালী যে খাবারের দাম তার থেকে অনেকটা কম। এখন আবার এই যে মুরগিটা গরমের ওয়েদার, আমরা তো দেখি যে ৪২ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রা, এদেরকে ফ্যানই লাগে না, টোটাল ফ্যান লাগে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার গতকাল ২-৩ দিন আগেও একটা সংবাদ পেলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোনালী, ব্রয়লার এবং টাইগার এবং গরু, ছাগল, হাঁস পর্যন্ত মারা যাচ্ছে, প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। অথচ এটা মিশরি ফার্মি, মিশরি অতিরিক্ত গরম থাকার কারণে সেখান থেকে যে বিড়িটা আসছে বাংলাদেশে সর্বনিম্ন ৪৫ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ। তো এইটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারে, তা ওখানে ফ্যানও লাগবে না। তো এখন তাহলে চিন্তা করেন যে এটা রিস্কটা কতটা কম, তুলনাহীন সব থেকে কম, যেটা আমরা চিন্তাও করতে পারি না যে আসলে এতটা কম হইতে পারে একটা মুরগি রোগ বালাই। এই যে যখন এই যে রিস্কটা কম মানে আপনাকে পালন করার জন্য আপনি ফিট হলেন তার জন্য। এইটা কিন্তু এই যে যখন ফার্ম মুরগিটা আপনি পালন করলেন, ফার্ম মুরগিটা শুধু রিস্ক কম একদিক দিয়ে না, অতিরিক্ত ঠান্ডার সময় এদের শরীরটা প্রচুর আকার হিট থাকে, যার কারণে আপনার ম্যানেজমেন্টের জন্য বাড়তি কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। স্বাভাবিক একটা নিয়মে আপনি শুধু রাখবেন, শুধু পর্দাটা উঠাই দেবেন, এরা সুস্থ থাকবে, ভিতরে লাইটেরও প্রয়োজন নেই। আপনাদেরকে অনেক সময় ভিডিওতে দেখাই। তো এই যে সাধারণ একটা ব্যাপার দেখেন। আবার যখন আপনি একটা ডিম উৎপাদন করবেন, ডিমটা কয়েক ভাগে বিক্রি করা যায়। একটা বাচ্চা উৎপাদন করবেন, বাচ্চাটা কয়েক ভাবে প্রসেসের মাধ্যমে বিক্রি করা যায়। তো আপনি এটাতে কি ব্যবসা করবেন? মাংসের জন্য যদি করতে চান, তার প্রসেস ভাবে আপনি সেটাও করতে পারবেন। মানে একটা মুরগি দিয়ে আপনি ৭৩টা ব্যবসা যখন করতে পারতেছেন, যদি পরিবেশের কারণে কখনো মার্কেট কোনোটা বন্ধ থাকে, আপনি মাংসের জন্য তৈরি করলেন, যদি মাংসটা বন্ধ থাকে আপনি সেই মুরগিটা কিন্তু ডিমের জন্য তৈরি করতে পারতেছেন। আবার সেটা কিন্তু আপনি একদিনে বাচ্চা বিক্রি করতে পারতেছেন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস, এই বিভিন্ন সাইজের তৈরি করতে পারতেছেন। আপনি ডিমটা মার্কেটে গিয়ে বিক্রি করলেন, পার্টি আসলো না, আপনি কি করবেন? আপনি একদিন মাইক অ্যানাউন্স করে দিলেন, আপনার বাড়ি থেকে এসে কিন্তু সব মুরগি নিয়ে গেল, ডিম নিয়ে গেল। ওই ডিমটাকে আপনার সরাসরি পাইকারি বা আপনি নিজে বিক্রি করে দিলেন, তাতে ২ টাকা লস হচ্ছে বা ২ টাকা লাভ কম হচ্ছে। আপনি সেই ডিমটাকে খাওয়ার উপযুক্ত করে বিক্রি করলেন, আপনার সেখানে কিন্তু প্রফিটে বেড়েছে। শুধু তাই না, আপনারা জানেন যে ১০০ পিস ডিম দিয়ে প্রতি মাসে ৩৬,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। এর থেকে বেশি আয় করা যায়, সে সুযোগ কিন্তু আছে। তো এগুলো আসলে এই যে একটা ব্যাপার, এই যে শুধু আমার অন্য মুরগির থেকে ডাইভার্ট হয়ে যে আমি মিশরি ফার্মিতে আসছি, এটার মূল কারণ হলো এটাতে একাধিক ব্যবসা করা যায়, একাধিক ব্যবসার লাইন খোলা আছে। একটা রাস্তা বন্ধ হইলে দ্বিতীয়, তৃতীয় এরকম অপশন করা আছে। সবগুলো কিন্তু কখনোই বন্ধ হবে না। কিন্তু যারা ব্রয়লার, সোনালী বা অন্যান্য জাতের মুরগি পালন মাংসের জন্য, বিশেষ করে শুধু যদি মাংসের জন্য, মাংসের বাজারটা যদি একটা কারণে যদি বন্ধ থাকে, হতে পারে লকডাউন, হতে পারে ঝড় বৃষ্টির কারণে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেই সঙ্গে রয়েছে অতিমাত্রায় রোদ, গরম, অতিমাত্রায় ঠান্ডা। আপনার দেখেন আর একটা বিষয় হলো, এই যে শীত বা গরম, অতিরিক্ত শীতে
আপনারা জানেন যে অনেকেই ব্রয়লার মুরগি করেন না, অন্যান্য মুরগি করেন না, অনেকে করা যায় না। তো 2টা মাস আপনি করতে পারলেন না, গরমের সময় তীব্র গরমে মুরগি মারা যাওয়ার কারণে 2 মাস আবার ব্যবসায় করতে পারলেন না। বছরে 12 মাসে 4 মাস যদি আপনার এদিকে চলে যায়, আপনি ব্যবসা করবেন কিভাবে? অথচ এই যে যে ফার্মি মুরগিটা, এটা একটানা 18 মাস পর্যন্ত ডিম দিবে, অথচ আপনার 1 দিন থেকে 18 মাস পর্যন্ত যত ওয়েদারই আপনার সামনে আসুক না কেন, সব ওয়েদারেই তারা ফিট সুস্থ থাকবে। আপনি কোনটা করবেন? এই যে যে একটা যাচাই বাছাই করে কিন্তু এ পর্যন্ত আসা। তো আপনাদেরকে আলোচনা করলাম এই বিষয়ে, যে এটার জন্য এজন্য যে যখন আপনারা ফার্মি মুরগিটা এই কারণে করবেন, ফার্মি মুরগিটা রিস্ক নাই সেজন্য করবেন। এখন ফার্মি মুরগিটাই যখন আমরা এই জন্যই যে এই যে যে অনেক ওয়েদার অনেক ভাবে ব্যবসা করা যায়, মিশরি ফার্মের অনেক রকম ব্যবসা লাইনটা রয়েছে, এই জন্য কিন্তু অন্যান্য মুরগি থেকে ডাইভার্টে আমার এখানে আসা, এই ফার্মি মুরগি নিয়ে কাজ করা। তো এখন এই যে যে যাচাই বাছাই করে আমি এখানে আসলাম, যাচাই বাছাই করে সঠিকটা জেনে তারপরে আমি যে ফার্মি মুরগি নিয়ে কাজ করে আজকে আপনাদের মাধ্যমে, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে এখন আপনারাই বলতেছেন সফলতার দ্বার প্রান্তে। আমার কাছে মনে হয় হয়তো আমি সফলতার কাছাকাছি। এই যে যে সফলতার দিকে এখন মাত্র আসলাম দীর্ঘদিন পার করে, এটা কিন্তু ভাই এমনিতে হয় নাই। এটার জন্য পিছনে অনেকটা পরিশ্রম করা লাগছে, হয়তো গায়ে ঘেটে করি নাই, কিন্তু ব্রেন দিয়ে করতে হয়েছে, বুদ্ধি খাটাই করতে হয়েছে। মুরগির জাত অনেক আছে ভাই, আমি চাইলে যে কোনো একটাতে করে, ওইখানে ভালো লস হয়েছে ছেড়ে দিলাম, লাভ হয়েছে একবার করলাম, দ্বিতীয়বার লস হয়েছে ছেড়ে দিলাম। কিন্তু এইটাই হচ্ছে মূল বিষয়, আপনারা যে খামারি করেন না কেন, আগে আপনাকে পরামর্শ করতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই মুরগির অতীত বা ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ তিনটাই আপনাকে জানতে হবে। যার ভবিষ্যৎ আছে, যে মুরগিটা কখনোই নষ্ট হবে না, মারা যাবে না, রোগ বালাই কম হবে, সুস্থ থাকবে, যার মার্কেট সবসময় চারিদিক দিয়ে খোলা থাকবে, আপনারা সেটাই করবেন। আর সেইটাই কিন্তু আছে শুধুমাত্র একমাত্র মিশরি ফার্মিতে। কাজেই সেইটা নিয়ে কাজ শুরু করে আজকে আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয় সফল এবং সফলতার দ্বার প্রান্তে। তো আমার পরামর্শ থাকবে এতটুকু, যে আপনারাও যাচাই বাছাই করে সঠিকটা জেনে বুঝে যখন আপনারাও এই ফার্মি মুরগির দিকে এগিয়ে আসবেন, আমার একটা নিশ্চিত ধারণা আপনারাও সফলতার দিকে এগিয়ে যাবেন। এবং ইনশাল্লাহ, আরেকটা কথা বলি ভাই, সফলতা একদিন আসবে না। আপনি যে কোনো কাজ, আপনি ফার্মি মুরগি করেন না কেন, সফলতা একদিনে একবার বাচ্চা উঠাইলেন, একবার ডিম নিলেন, এটা কিন্তু সফলতা আসবে না। এক চালানে কিছুটা লাভ কম হইতে পারে, ফ্রি চালানে কিছুটা লাভ হবে, এর পরবর্তী 2-3 চালান প্রায় আপনাকে 2-3টা বছর সময় অতিক্রম অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাবেন। তো এইটাই ছিল আপনাদের জন্য আলোচনা। তো আপনারা সকলে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই মিশরি ফার্মিং নিয়ে কাজ করবেন, করলে ইনশাল্লাহ আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।